আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ গাইজ, আমিও ভালো আছি। অনেক দিন পর কিন্তু আজকে আমি ভিডিও নিয়ে আসলাম। আজকে আমার তেমন কোনো স্পেশাল ভিডিও হচ্ছে না, আমি কোথাও যাচ্ছি না কিংবা আমি কোনো ফুড রিভিউ করছি না। আজকে আমি, আমার বোন, আমার আম্মু, আমার বউ এবং কি আমার আব্বু, মামা, নানি, মামি সবাই মিলে, আমরা বাসার সবাই মিলে ছোট্ট একটি আয়োজন করতে যাচ্ছি। সেটা হচ্ছে পিঠাপুলি উৎসব। আপনারা অনেকেই জানেন, অনেক বাসা বাড়িতে কিন্তু বিশেষ করে স্পেশালি শীতের সময় এই পিঠাপুলি বানানো উৎসব হয়ে থাকে। তো আমরা আজকে ছোট্ট একটা ঘরোয়াভাবে আমরা পিঠাপুলি বানাবো এবং আমরা নিজেরা খাবো, টেস্ট করবো এবং অবশ্যই কেউ রিভিউ দিক আর না দিক, আমি কিন্তু অবশ্যই আপনাদের রিভিউ দিব। এই শীতে পিঠাপুরি খেতে কার না ভালো লাগে বলেন। তাই তো অলরেডি আমরা শুরু করে দিয়েছি বানাতে। এখানে আমরা অলরেডি হাত দিয়ে আটা সানছে। আর আপনারা এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হালুয়া, অর্থাৎ আমরা আগে হালুয়া এবং আলু ভাজি করে ফেলেছি। আমাদের কিন্তু আজকে দুই রকমের পিঠা হবে, এক মিষ্টি, দ্বিতীয়ত ঝাল। আর আমার ছোট মামি এখানে অলরেডি শুরু করে দিয়েছে বেলুন দিয়ে আটা গুলতে। এমন ঘোরানো ঘোরাচ্ছে, ঘুরতে 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 দেখতে দেখতে আমার মাথায় ঘুরে গেছে। যাই হোক, অবশেষে মাথাটা শান্ত করে আমিও চেষ্টা করছি তাদেরকে একটু হেল্প করার। আর একটা কথা বলি গাইস, আমার কিন্তু এই কুশলি পিঠাটা খেতে খুবই ভালো লাগে। তাই 2024 সালের শীতে এটাই সর্বপ্রথম আমার খাওয়া হবে পছন্দের কুশলি পিঠা। দর্শক, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এই তো আমরা বেলাবেলি শেষ দিকে চলে এসেছি। এক্ষুনি আমরা শুরু করব আমাদের বাদবাকি কার্যক্রমগুলো। আর এইদিকে মিষ্টি হালুয়া আমি বড় মামাকে খাওয়াই দিলাম, তারপরে আমার আব্বুকে খাওয়াই দিলাম। আর এটাই হচ্ছে সেই কুশলি পিঠা যার জন্য আমাদের আজকের এই ভিডিও, যার জন্য আজকে আমাদের এত আয়োজন। এখানে আমার বোন মিষ্টি হালুয়াগুলো ওটার মধ্যে দিয়ে চেপে দিচ্ছে। যদিও আমি তেমন পিঠা বানাতে পারি না, কিন্তু খুব ইচ্ছা লাগছিল, খুবই স্বাদ লাগছিল। তারপরে আমিও এই তো শুরু করে দিলাম পিঠা বানাতে। আবারও এখানে সে মামি বন 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 করে ঘোরাচ্ছিল আটাগুলো। আমাকে দেখতে অকর্মা মনে হলেও কিন্তু আমি অতটা অকর্মা না, টুকটাক একটু হলেও কাজ পারি। দেখতে পাচ্ছেন আপনারা, এই তার প্রমাণ। এইমাত্র আমি একটা পিঠা বানানোর জন্য প্রস্তুত করে ফেলেছি। আর এই যে টেনটেনান ফুল প্লেট সাজিয়ে এখন যাচ্ছে চুলার দিকে সেটা ভাজার জন্য। সো গাইজ, আপনারা এখন দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে মিষ্টি হালুয়া পিঠা, যেটা এখন ভাজা হবে, মানে হালুয়ার কুশলি পিঠা, এগুলো কিন্তু কাঁচা, এগুলো এখন ভাজা হবে। তো চলেন আপনাদেরকে একটা ছোট্ট করে সিনেম্যাটিক শট দেখায়। সো লেটস এনজয় সাম সিনেম্যাটিক শট। তুমি আমাকে শোনো আজ এখনই এখানে, যা রয়েছে বলারে মনে। তুমি আকাশ হয়ে যাও, আমি থাকি পাহারায়। তুমি ঘুম হয়ে দু চোখে দেখা স্বপ্ন রাতের তারায়। তুমি আকাশ হয়ে। তো সম্মানিত দর্শক, আজকের ভিডিওটা বেশি লং করতে যাচ্ছি না। এতক্ষণ ধরে আপনাদেরকে সিনেম্যাটিক শট এবং ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে টেনটেনান আমাদের চলে আসছে এখানে, আর ঝালগুলো বানানো হচ্ছে। তো যদি ঝালগুলো দেখাতে চাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এখন আমি আপনাদের সামনে খাবো এবং টেস্ট করে রিভিউ দিব। আসলে আমি কিন্তু অনেক রেস্টুরেন্টে রিভিউ দিয়ে থাকি বা অন্যান্য জায়গায় দিয়ে থাকি। স্ট্রিট ফুডের রিভিউ দিয়েছি, রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি, সুলতান ডাইন, কাচ্চি ভাই। আজকে আমি আপনাদেরকে এই বাসায় বানানো হোমমেড এই পিঠার রিভিউ দিব। অসাধারণ। আপনারা এই শব্দ কসমস কসমস করছে শব্দ শুনে আশা করি বুঝতে পেরেছেন এটা কত সুন্দর হয়েছে। তো এখন আসা যাক রিভিউর পালায়। রিভিউ আমি আউট অফ 5 দেব 4.5, কারণ সব কিছুই ঠিক আছে, বাট আমার কাছে যে মিষ্টি পরিমাণটা না, আমি কিন্তু অলওয়েজ মিষ্টি একটু বেশি পছন্দ করি, যার ফলে আমার সবকিছু ভালো লেগেছে। খুব সুন্দর কসমসে, দারুণ ক্রিস্পি, শুধুমাত্র একটু মিষ্টি পরিমাণটা কম। এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য অনেক 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 ধন্যবাদ। আর হ্যাঁ, আমার নতুন ভিডিও, নেক্সট ভিডিও, নতুন ব্লগ খুব শীঘ্রই আসছে। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।